হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখেই আশা করি বুঝে গেছো আজকে একটা ভেরি ইন্টারেস্টিং টপিক, টু ডাইমেনশনাল মোশনের রিলেটিভ ভেলোসিটির উপরে। সেই টপিকটা ভীষণ ভীষণ কনফিউজিং। হ্যাঁ, কোন টপিক? ইয়েস, রিভার বোট প্রবলেম, বা এটাকে আমরা রিভার সুইমার প্রবলেমও বলে থাকি। এই ধরনের প্রবলেমগুলি আমাদের সলভ করার সময় ভীষণভাবে হোঁচট খেতে হয়। ওকে, কারণটা আমাদের কনসেপ্টে ক্লিয়ার থাকে না, কনসেপ্টে ঘাটতি থাকে, কনসেপ্টই আমাদের ক্লিয়ার থাকে না। তো চলো আমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখব। আমার লেকচারগুলো তোমরা খুব ভালো করে শুনবে, সেখান থেকে তোমরা নোট ডাউন করবে, দেখবে। তারপর থেকে যখন আমরা এই টপিকটা আজকে শেষ করব, এই ভিডিও লেকচারটা তোমরা কমপ্লিট করবে, তারপর থেকে রিভার বোট প্রবলেম বা রিভার সুইমার প্রবলেমে তোমরা আর কোনোদিন ভয় পাবে না, তোমাদের আটকাবেও না। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। ধরে নাও এটা একটা রিভার, তার দুটো ব্যাংক, এই একটা ব্যাংক, এই একটা ব্যাংক। ওকে, এবার রিভার ফ্লো হচ্ছে এই ডাইরেকশনে। ওকে, বলছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে এই যে ভেলোসিটি রিভার কারেন্টের যে ভেলোসিটি আমরা মেজার করছি, সেটা কোন ফ্রেম অফ রেফারেন্স থেকে? বলছে গ্রাউন্ডে দাঁড়িয়ে। এখানে এই ব্যাংকে বা এই ব্যাংকে দাঁড়ালে রিভারের ভেলোসিটি কত দেখা যাবে? ইয়েস, ভিআর। তার মানে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ভিআর। ওকে, এবার একটা সুইমার ধরো এ পয়েন্টে দাঁড়িয়ে আছে, ও বি পয়েন্টে যেতে চাইছে, তাহলে সুইমারটা কি করবে? ঝাঁপ দেবে, সুইম করা স্টার্ট করবে। কি করে স্টার্ট করবে? এই করে এই করে এই করে এই করে সুইম করবে, মানে এ থেকে বি এর দিকে যাবে। যেতে চাইবে তো এই করে এই করে এইভাবে। ধরো আমি এটা এ বলছি, এটা বি বলছি, তোমাদের দিকটা বি, তাহলে এইভাবে এইভাবে সুইম করে যেতে চাইবে। এইবার এর ভেলোসিটির ডাইরেকশন কেমন হবে? মানে কোনো অবজারভার যদি এর ভেলোসিটি দেখে, সেই ভেলোসিটির ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন কি অবজার্ভ করবে, কি মেজার করবে, সেটা ডিপেন্ড করছে ফ্রেম অফ রেফারেন্সের উপরে। ওকে, আমরা এখানে দুটো ফ্রেম অফ রেফারেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা যেটা ফ্রেম অফ রেফারেন্স নেব, সেটা একটু দেখো, একটু অবাক করা কাণ্ড। কি? আমরা ফ্রেম অফ রেফারেন্স নেব জলের মধ্যে, নিচে, জলের নিচে, জলের মধ্যে গিয়ে আমরা ফ্রেম অফ রেফারেন্স নেব। মানে এইখানে ধরে নাও সেই অবজারভার, পার্সন ধরে নি একজন, যে ভিআর ভেলোসিটি নিয়ে ইন দ্য ডাইরেকশন অফ রিভার কারেন্ট ফ্লো করছে। মানে মানে রিভার ধরো এইভাবে ফ্লো করছে। ওকে, রিভার এইভাবে ফ্লো করছে। ওকে, পার্সনটাও কি করছে? জলের নিচে চলে যাচ্ছে। যে অবজার্ভ করবে, কি অবজার্ভ করবে? সুইমারের ভেলোসিটি অবজার্ভ করবে। সেও কি করছে? ইন দ্য ডাইরেকশন অফ রিভার কারেন্ট সেম ভেলোসিটি নিয়ে চলছে। এবার দেখো তাহলে এই অবজারভারটা সুইমারের যে ভেলোসিটি, সেটা কি অবজার্ভ করবে? ইয়েস, দেখবে সোজা যাচ্ছে। ওকে, দেখবে সোজা যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার? কারণ এবার ফ্রেম অফ রেফারেন্স আমরা কোথায় নিচ্ছি? রিভারে দাঁড়িয়ে দেখছি। তার মানে এবার ফ্রেম অফ রেফারেন্স রিভার। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার এই দিক থেকে এই দিক। কেন সেটা একটু দাঁড়াও, আমরা যখন ডিসকাস করতে 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 আরেকটু দেখতে যাবো, এই জায়গাটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। এখন এটুকু বুঝতে পারছি, আমি বলছি হ্যাঁ দেখতে পারবে, কিন্তু কেন দেখতে পাবে সেটা একটু দাঁড়াও, একটু আস্তে আস্তে লেকচারটা দেখতে থাকো, দেখবে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার তাহলে আমি এটা বলছি ভেলোসিটি অফ সুইমার ভিএস উইথ রেসপেক্ট টু রিভার। ওয়াই? বিকজ আমি এখন ফ্রেম অফ রেফারেন্স হিসেবে রিভারকে নিচ্ছি। ওকে, নাও এবার যদি কোনো একজন পার্সন, আর একজন পার্সন ধরো কোথায় দাঁড়িয়েছে? গ্রাউন্ডে দাঁড়িয়েছে। তাহলে এ এবার অবজার্ভ কি করবে? দেখো, এর কাছে দুটো ভেলোসিটি থাকবে। একটা তো সুইমারটা এদিকে সুইম করছে, যেটা ইয়েস দিস ভেলোসিটি। আর একটা রিভার কারেন্টে তো ভেলোসিটি আছে রে বাবা এদিকে, সেটা কত? ভি আর জি, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার সুইমার যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন এ কি অবজার্ভ করছে? দেখো, এর এই ভেলোসিটি তো আছে, ওকে, বাট তার সাথে সাথে রিভারের এই ভেলোসিটি আছে। কথাটার মানে কি? সুইমার ও তখন এখানে দাঁড়িয়ে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কি দেখতে পাচ্ছে? দেখো, সুইমার ভিএসআর ভেলোসিটি নিয়ে এদিকে যেতে চাইছে, বাট রিভার ভিআরজি ভেলোসিটি নিয়ে ওদিকে ঠেলতে চাইছে। আর দুটোই সাইমালটেনিয়াসলি হচ্ছে, একই সাথে হচ্ছে। তার মানে সুইমারটা ওর ওন ভেলোসিটির জন্য যেমন এদিক থেকে এদিকে যেতে চাইছে, সেই রকমই রিভার তার নিজস্ব যে ভেলোসিটি ভিআরজি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এবার গ্রাউন্ড থেকে আমরা কিন্তু অবজার্ভ করছি, ওকে কি করছে? একই সাথে এদিকে ঠেলেও নিয়ে যেতে চাইছে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাবো সুইমারটা এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এইভাবে যাচ্ছে, তাই নয় কি? তাহলে এই যে ভেলোসিটিটা পেলাম সুইমারের, সেটা কি? আমি বলবো ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ইয়েস, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে দেখো, আমি যদি বলি ভিএসজি, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা যদি একটা ভেক্টর হয়, তাহলে আমি কি বলতে পারি এই ভেক্টরের এই ভেক্টরের
অ্যাডিশনে এটা পাচ্ছি, আমি তো এখানে দাঁড়িয়ে তাই দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে আমরা বলতে পারি ভিএসজি, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ইকুয়াল টু ভিআরজি আই ক্যাপ, ধরে নিচ্ছি এই ডাইরেকশনটা এক্স অ্যাক্সিস, এই ডাইরেকশনটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ভিআরজি আই ক্যাপ প্লাস ভিএসআর জে ক্যাপ। এনি প্রবলেম? ওকে, নাও এখন যখন তুমি বলছো তাহলে স্যার এইটা কি ছিল যে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, দেখো এই জায়গাটা যখন তুমি এখান থেকে অবজার্ভ করছো, মানে জলের মধ্যে চলে যাচ্ছ, মানে ফ্রেম অফ রেফারেন্স তোমার রিভার, তখন তুমিও রিভারের সাথে সাথে একই একই ডাইরেকশনে ফ্লো করছো। এবার একটু ভাবো, তুমি একটা ট্রেনে ধরো বসে আছো, ট্রেনটা কিছু একটা ধরো নাও 60 কিলোমিটার/আওয়ার ভেলোসিটি নিয়ে একদিকে যাচ্ছে। এবার তোমার সাথেই তোমার এক সহযাত্রী তোমার ঠিক সামনে বসা, সেও একই ভেলোসিটি নিয়ে একই ডাইরেকশনে যাচ্ছে। এখন একটু ভেবে দেখো তো, তোমার রেসপেক্টে তার কোনো ভেলোসিটি আছে বলে মনে হয়? তোমরা জানালা দিয়ে যখন দেখছো, উইন্ডো দিয়ে যখন চারিদিকে দেখছো, তখন দেখছো সেই আহ, বাইরের জিনিসগুলো সব তোমাদের উল্টো দিকে যাচ্ছে, কিন্তু তুমি তোমার সামনের যে পার্সনটাকে অবজার্ভ করছো তার ওই ডাইরেকশনের ভেলোসিটি কত? 0, কারণ তুমি তোমার সামনেই বসে থাকতে দেখছো তাকে। কেন? কারণ তোমার ভেলোসিটি আর তার ভেলোসিটির ডাইরেকশন একই, ম্যাগনিটিউডও সেম, তাই এই ডাইরেকশনে তোমার কাছে রিলেটিভ ভেলোসিটি কত? 0। সিমিলারলি যখন পার্সনটা এখানে বসে আছে আর এ এদিকে ফ্লো করছে, রিভারের ভেলোসিটিও কোন দিকে? এদিকেই, তাহলে ওর রেসপেক্টে এদিকে কোনো ভেলোসিটি থাকবে না। তাহলে আর কি পড়ে থাকলো? এটা যদি নাই থাকে তাহলে ও কি দেখতে পারবে? অনলি দিস। এন্ড বিকজ অফ দিস, এখান থেকে যখন আমি অবজার্ভ করছি, কেউ যদি রিভারের রেসপেক্টে অবজার্ভ করে, তাহলে কি দেখবে? রিভারের ভেলোসিটি তো নেই, রিলেটিভ ভেলোসিটি কত হয়ে যাবে? ইয়েস, 0, ঠিক যেমন ট্রেনের প্যাসেঞ্জারের হয়। তোমার সামনে তোমার প্যাসেঞ্জারকে রেস্টে বলে মনে হয় একই ডাইরেকশনে তোমরা দুজনেই যাচ্ছ একই ভেলোসিটি নিয়ে, তাই তোমাদের এই ডাইরেকশনের কোনো ভেলোসিটি নেই বলেই মনে হয়, তাই না? ঠিক সেরকম এখানেও রিভারের এদিকের কোনো ভেলোসিটি আমরা দেখতে পাবো না, তখন কি থাকবে? শুধু পার্সনের ভেলোসিটিটাই থাকবে, তাই মনে হবে পার্সনটা এ থেকে বি এর দিকে সোজা যাচ্ছে। ওকে, কিন্তু গ্রাউন্ড থেকে, ইয়েস, গ্রাউন্ড থেকে কিন্তু তা মনে হবে না, তাই না? ঠিক যেমন তুমি তোমার সামনের সহযাত্রীকে রেস্টে আছো বলে মনে করছো, একজন ধরো রাস্তায় বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সে কিন্তু তা মনে করবে না, সে দেখবে ইয়েস সে তো ফ্লো করছে। এখানেও এটা ধরে নাও, প্ল্যাটফর্ম বা রাস্তা দাঁড়িয়ে আছে গ্রাউন্ডে, তখন এইটাও সে দেখতে, এটা তো দেখবেই, তার সাথে সাথে এটাও দেখবে। এই কারণে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এই দুটোর রেজাল্টেন্ট ভেলোসিটি দেখতে পাচ্ছি, উইথ রেসপেক্ট টু রিভার অনলি দিস ভেলোসিটি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল তাহলে আশা করি। এইবার দেখো, তাহলে আমরা এই গল্পটা যখন শিখে ফেললাম, এবার এখান থেকে আমাদের দুটো প্রবলেম সলভ করতে দেয়। ফার্স্ট বলছে উইডথ অফ রিভার ইজ ডি, তাহলে বলছে রিভারের এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে যেতে কত টাইম লাগবে। তাহলে ফার্স্ট আমাদের কি বের করতে দেয়? টাইম। এবার তোমরা একটু আমাকে ভেবে বলো তো, যে এদিক থেকে এদিকে ও কোন ভেলোসিটিটার জন্য যাবে? ভিএসআর, ভিএসজি না ভিআরজি? এদিক থেকে এই ডাইরেকশনে উইডথ মানে কি? এটাই ডিস্টেন্স কভার করতে হবে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যেতে। সেটাতেই বলছে কত টাইম লাগবে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যেতে কত টাইম লাগছে। তো হ্যাঁ, আমি মানছি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। মনে রাখবে, এবার থেকে বলছি, যদি নিউমেরিক্যাল প্রবলেমে কোনো ফ্রেম অফ রেফারেন্স উল্লেখ না করা থাকে, তাহলে অলওয়েজ গ্রাউন্ড ধরেই চলবে, আমরা গ্রাউন্ড থেকেই সব মেজার করব। আর যদি কোয়েশ্চেনে বলে দেয় যে হ্যাঁ তুমি ফ্রেম অফ রেফারেন্স হিসাবে রিভারকেই নাও, তখন তো আমরা এই গল্প করব। বাট বাট এই গল্প মানে এখান থেকে আমরা এই 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 দিকে ভেলোসিটিটাকে 0 বলে দেবো, তখন গল্প বুঝতেই পারলাম আমরা কি হবে। বাট মোস্ট অফ দ্য কেসেসে আইদার তোমাকে বলে দেবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আর যদি কিছু বলা না থাকে তাহলে অবশ্যই গ্রাউন্ডের রেসপেক্টেই কিন্তু আমরা সব গল্প করব। ক্লিয়ার? বোঝা গেল? এইবার দেখো কি বলছে, আমাকে বলছে এদিক থেকে এদিকে যেতে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আমি অবজার্ভ করছি পুরো ঘটনাটাকে, তাহলে এই ব্যাংক থেকে এই ব্যাংকে যেতে সুইমারটার কত টাইম লাগবে। ওকে, এবার ভালো করে বোঝো, এইটা তো 2 ডাইমেনশনাল, আর অলরেডি আমরা প্রজেক্টাইল মোশন যখন শিখেছিলাম তখন বলে দিয়েছিলাম 2 ডাইমেনশনালকে রেজলিউট করতে হয়, রিজলভ করতে হয়, কারণ দুটো আমরা রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট পাবো আর 1D তে কনভার্ট করতে পারবো, তবেই আমাদের সেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন করতে আমাদের সুবিধা হবে। ওকে, যদি কেউ সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই এখনই ইউটিউবে গিয়ে আগে সার্চ করো উইংস অফ ফিজিক্স প্রজেক্টাইল মোশন পার্ট 1। ওকে, সেখানে ভালো করে সেটা দেখে নাও, তারপরে আবার ফিরে আসো। ওকে, না আশা করি তোমরা বুঝেছো এটা, আর তোমরা জানো, আশা করি দেখে নিয়েছো। সেই জায়গায় আবার আমরা ফিরে আসি, যে এইটা
আমাদের কাজে লাগবে না, কারণ এটা 2D মোশন। এটাকে আমরা ভেঙে নিলাম। কেমন করে ভাঙলাম? বুঝলাম যে এইটা এই দুটো ভেক্টরের অ্যাডিশনে পাওয়া আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর। তার মানে অ্যাকচুয়ালি এই দুটো ভেক্টর 1D। এইদিকে একটা কাজ করছে যেটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, এদিকে একটা কাজ করছে যেটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। যে দুটোর কম্পোনেন্ট আমি এটা পাচ্ছি। এবার গল্পটা বুঝো। ডি উইথ, এটাই তো তোমাকে এদিক থেকে ওদিকে যেতে হবে, মানে কি ডি ডিস্টেন্স কভার করতে হবে। সেটা অ্যালং হুইচ ডাইরেকশন? ইয়েস, ওয়াই ডাইরেকশনে, তাই তো? তাহলে আমায় এবার বলো, একই সাথে এই দুটো ভেলোসিটি সুইমারটাকে যেমন এদিকে নিয়ে যাচ্ছে তেমন এদিকেও ঠেলে দিচ্ছে। তার মানে এই ভেলোসিটিটা এদিকে ঠেলছে, এই ভেলোসিটিটা এদিকে ঠেলছে, আলটিমেটলি এইভাবে যাচ্ছে, তাই তো? তার মানে এদিক থেকে এদিকে যেতে রেসপন্সিবল কে? ইয়েস, ভিএসআরই তো রেসপন্সিবল, যে ওকে এদিক থেকে এদিকে নিয়ে যাবে। ভিআরজি তো ওকে এদিকে ঠেলেছে। আমাকে কোশ্চেন কি করছে, এদিক থেকে এদিকে যেতে কত টাইম লাগবে। তার মানে আমি বুঝতে পারছি এই ভেলোসিটিটাই ডি ডিস্টেন্স কভার করতে হেল্প করবে। তাহলে আমি ধরে নিই টাইম লাগবে আমাদের টি। ওকে, ভেলোসিটিটা কেমন? ইউনিফর্ম। তাহলে আমি বলতে পারি ভিএসআর তো চেঞ্জ হচ্ছে না, এটা তো ইউনিফর্ম। তাহলে আমি বলতে পারি এস ওয়াই ইজ ইকুয়ালস টু ভি ওয়াই ইন্টু টি। নাও এস ওয়াই কি? অ্যালং দ্য ওয়াই ডাইরেকশন ডিস্টেন্স কত, সেটা ডি। ভি ওয়াই কত? ইয়েস, ভিএসআর। আমি অনলি ম্যাগনিটিউড নিচ্ছি, যে ক্যাপ দিচ্ছি না, অনলি ম্যাগনিটিউড নিচ্ছি। তাহলে ভিএসআর সেটা বলতে পারি এই দিকের ডাইরেকশনের ভেলোসিটি, যেটা ওকে এদিক থেকে এদিকে নিয়ে যাবে, সেটা লিখলাম ইনটু টাইম। তাহলে টাইম কত দাঁড়াচ্ছে? ইয়েস, টি ইকুয়াল টু ডি আপন ভিএসআর। দিস ইজ দ্য টাইম যেটা এই সুইমারটা রিভার ব্যাংকের এই ব্যাংক থেকে ওই ব্যাংকে যেতে টাইম নেবে। যে টাইমটা নেবে সেটা আমরা বুঝে গেলাম। এটা বোঝা গেল এটুকু? ভিডিওটা পজ করে এটুকু কিন্তু নোট ডাউন করে নাও আগে। ওকে, আশা করছি তোমরা এর আগের টপিক কত টাইম লাগবে সেটা বুঝলে এবং সেটা নোট ডাউন করে নিলে। এইবার দেখো আর একটা কোশ্চেন হয়। কি কোশ্চেন? দেখো, সুইমারটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, কিন্তু এবার সব সব আমরা অবজার্ভ করছি কোথা থেকে? উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার সুইমারটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, নিশ্চয়ই এ থেকে বি তে গিয়ে পৌঁছচ্ছে না। কি দেখছি? এখান থেকে কিছুটা সরে যাচ্ছে। হ্যাঁ, কেন সরছে এদিক থেকে এদিকে? বিকজ ভিআরজি তো আছে। ভিএসআর যেমন এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছে, ভিআরজি ঠেলে তো কিছুটা এদিকেও নিয়ে আসবে। কত টাইম ধরে? এখান থেকে এখানে যেতে কত টাইম লেগেছে? ইয়েস, টি টাইমই লেগেছে। আর সেই টি টাইম ধরেই ভিআরজিও কি করবে? এদিকে ঠেলতে থাকবে। তার মানে পার্সনটা বি তে না গিয়ে ধরে নি এই পয়েন্টটা উঠবে, যেটা সি। এইবার এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় ড্রিফট, ড্রিফট অফ দ্য সুইমার। নেক্সট কোয়েশ্চেন যেটা আসে তোমার এখান থেকে সেটা হচ্ছে ইয়েস, ড্রিফট অফ দ্য সুইমার কত? এক কথায় ড্রিফট কথাটা যদিও বলছে, আমরা যেরকম এটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্স বের করলাম, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডিস্টেন্স কত ট্রাভেল করবে, কত টাইমে? ইয়েস, ওই টি টাইমে। কারণ দুটো ঘটনাই তো সাইমালটেনিয়াসলি হচ্ছে। এখান থেকে এইটুকু যেতে টি টাইম লাগছে, সেই একই টাইম ধরে এখান থেকে এইটুকু যাবে ডিউ টু দিস ভেলোসিটি, তাই না? তাহলে এখানে এবার আমরা কি লিখবো? এস এক্স, যেটাকে আমরা বলছি ড্রিফট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট, সেটাকেই তো আমরা ড্রিফট বলছি, তাই তো? তাহলে এই ড্রিফট যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা বলতে পারি এস এক্স ইজ ইকুয়ালস টু ভি এক্স ইন্টু টি। টাইম তো সেমই লাগছে। তাহলে এস এক্স মানে হচ্ছে আমরা জানি ইয়েস, ড্রিফট ইকুয়াল টু ভি এক্স মানে কত? ভিআরজি ইন্টু টি, মানে একটু আগেই আমরা বের করেছি। কত বের করেছি? টি ইকুয়াল টু ডি আপন ভি এস আর। এটাই তো বের করেছি, ভিএসআর ডি আপন ভিএসআর। তাহলে এখানে যদি সেটা বসাই টি এর ভ্যালুটা, তাহলে ভিএসআর আসছে, এন্ড দিস ইজ দ্য ভ্যালু অফ ড্রিফট। তাহলে আমরা বুঝে গেলাম যে কতটা ড্রিফট করবে সেটা কি করে বুঝতে পারবো, সেটা কি করে মেজার করব। ক্লিয়ার তো? ভিডিওটা পজ করে এইটুকু নোট ডাউন করে নাও। ওকে, তাহলে আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো, ভিডিওটা পজ করে খুব সুন্দর করে ওইটুকু বুঝেছো। এবার দেখো, সেই যে ঘটনাটা আমরা শিখলাম তার উপর থেকে আর এক টাইপের প্রবলেম আমাদের সামনে আসে রিভার বোর্ডে। কেমন আসে? বলছে যে দেখো, আমরা যদি সোজাসুজি এ থেকে বি তে যেতে চাই, তাহলে তো কি হবে? রিভার আমাদের ঠেলে নিয়ে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডই কিন্তু সব গল্প করছি, এটা যেন মাথায় থাকে যে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমরা সব এবার গল্প করব, যা গল্প করা। তাহলে এ থেকে বি এর দিকে যখন যেতে যাচ্ছি, রিভার আমাদের ঠেলে নিয়ে আমাদের সি তে পৌঁছে দিবে, কিছুটা ড্রিফট হবে। এবার ধরো কেউ চাইছে যে আমি এ থেকে বি তেই যাব থ্রু দিস পাথ, মানে শর্টেস্ট পাথ। স্ট্রেট লাইন তো সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হয়, তাই না?
তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে রিভারের একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংকে শর্টেস্ট পাথে যাব, মানে স্ট্রেট লাইনেই যাব, তাছাড়া তো আর তার থেকে শর্টেস্ট কিছু হয় না। এবার তাহলে কি করতে হবে, কি করব? তো তোমাদের এখানেই কনফিউশন ফার্স্ট ক্রিয়েট হয়। তোমরা ভাবো যে আমরা যদি এইদিকে সুইম করা স্টার্ট করি, মানে যে কোনো সুইমার, তোমরাই শুধু না, যে কোনো সুইমার যদি এদিকে সুইম করা স্টার্ট করে, মানে এটা ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, এদিকে স্টার্ট করে বাই মেকিং সাম অ্যাঙ্গেল উইথ দিস ব্যাংক, থিটা অ্যাঙ্গেল মেক করে ধরো সুইম করছে, তাহলে তোমরা কি ভাববে যে হ্যাঁ এদিক থেকে সুইম করছে, এটা এদিক থেকে সুইম করছে, রিভার আমাকে ঠেলবে, তাহলে সোজা নিয়ে এসে আমি বিতে আমাকে রিভার ফেলবে। কিন্তু না, এরকম সবসময় হবে না, এটা একটা নির্দিষ্ট কন্ডিশনই হবে, তাছাড়া হবে না। হ্যাঁ, এরকম সবসময় তুমি এভাবে ঝাঁপ দিয়ে দিলে আর রিভার আমাকে ঠেলে দিলে এভাবে, আর আমি এসে বিতে পৌঁছে গেলাম, নো, বাবা হয় না। সেটা একটাই কন্ডিশনে হবে, বাকি কন্ডিশনে হবে না। তাহলে চলো এটাকে একটু ভালো করে বুঝি যে গল্পটা কি হয়। আমরা তিনটে কেস নিয়ে গল্পটাকে বুঝবো। ফার্স্ট কেস ওয়ানে দেখছি কি হচ্ছে। ওকে, দেখো যখনই এই ভেলোসিটিটা আমরা বলছি, তার মানে এটা 2 ডাইমেনশনাল ভেলোসিটি, বুঝতেই পারছি। তাহলে এটা দুটো কম্পোনেন্ট হবে, একটা এদিকে ভি এস আর কস থিটা, একটা এদিকে কম্পোনেন্ট হবে, সেটা কত, ভি এস আর ইয়েস সাইন থিটা। আর রিভার কোন দিকে ফ্লো করছে, ইয়েস এই ডাইরেকশনে উইথ ভি আর জি, এদিকে ফ্লো করছে। এবার দেখো খুব ভালো করে দেখবে, কেন আবার সেই 2D কে ভেঙে নিলাম, 1D তে কনভার্ট করে নিলাম, যাতে ম্যাথমেটিক্যালি আমরা এটাকে ইজিলি এক্সপ্লেন করতে পারি। দেখো কেস ওয়ানে কি বলছি, ইফ VSR is cos theta is greater than VRG, যদি এরকম হয়, মানে এই কম্পোনেন্টটা এর থেকে বড়, তাহলে গল্প কি হবে? তাহলে দেখো এদিকে তো আমাদের VSR sin theta আছেই। এইবার দেখো এই ভেলোসিটিটা বড়, এই ভেলোসিটিটা ছোট, তাহলে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস নেট ভেলোসিটি কোন দিকে থাকবে, বড়টার দিকেই। কথাটার মানে কি, ধরো কেউ এদিকে 8 নিউটন ফোর্স দিচ্ছে, এদিকে 10 নিউটন ফোর্স দিচ্ছে, তাহলে নেট ফোর্স কত হবে, ইয়েস 8 মাইনাস 10, সরি 10 মাইনাস 8, তাই তো? এদিকে 8 নিউটন, এদিকে 10 নিউটন, তাহলে 10 মাইনাস 8 মানে 2 নিউটন। কোন দিকে নেট ফোর্স, কোন ডাইরেকশনে যাবে, ইয়েস যেদিকে বড় ফোর্সটা কাজ করছে, বড় ভেক্টর যেদিকে কাজ করে, রেজাল্টেন্ট ভেক্টরটা সেদিকেই আসে। তাহলে আমি বলতে পারি যে এইটা যেহেতু বড় ধরে নিয়েছি ফার্স্ট কেসে, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কোন দিকে পাবো, ইয়েস এদিকে। সেটা কত হবে, ভিএসআর কস থিটা মাইনাস ভিআরজি। অ্যাজ এ রেজাল্ট দেখো তো পার্সেন্টটা কি এই জায়গা থেকে এই জায়গায় যেতে পারবে, নো, কারণ এটা তো ছিলই, আর এই দুটো ভেলোসিটি নিয়ে রেজাল্টেন্ট ভেলোসিটি এইদিকে থাকবে। এবার তোমার কাছে কটা ভেলোসিটি আছে, এই দুটো, তার রেজাল্টেন্ট নিয়ে তো সুইমারটা যাবে, তার মানে এদিক থেকে এটা এ, এটা যদি বি হয়, তাহলে এদিক থেকে এদিকে যেতে পারবে না। কেন? কারণ এইটার এইটার একটা রেজাল্টেন্ট ভেলোসিটি এদিকে আছে, প্লাস আবার এটাও আছে, ভি এস আর সাইন থিটাও আছে। তাহলে এই দুটো রেজাল্টেন্ট নিয়ে এবার সুইমারটা এদিকে ফ্লো করবে, তার মানেটা কি, সুইমারটা বিতে গিয়ে পৌঁছবে না। চলো নেক্সট আর একটা কেস দেখে নি, কেস 2। এবার বলছি ইফ VRG ইজ গ্রেটার দেন VSR cos থিটা। এবার বলছে এটা বড় এটা ছোট। আশা করি এবার গল্পটা বুঝতে পেরেছো। এটা তো এটার মতো আছেই, ফ্রম A টু B VSR, এদিকে লিখছি VSR sin থিটা। এবার দেখো এটা এই কেসে কি ছিল, এটা বড় এটা ছোট, রেজাল্টেন্ট কোন দিকে ছিল, এদিকে। এবার কোনটা, VRG বড়, ভি আর SR cos থিটা ছোট, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে আসবে, ইয়েস এই ডাইরেকশনে আসবে। সেটা কত হবে, ইয়েস VRG মাইনাস VSR cos থিটা। তাহলে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস একটা রেজাল্টেন্ট ভেলোসিটি পাচ্ছি, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস অলরেডি একটা ভেলোসিটি আছে। এবার কি হবে, এই দুটোর রেজাল্টেন্ট ভেলোসিটি নিয়ে সুইমারটা এগোবে, মানে এইবারও আর বিতে পৌঁছবে না, পৌঁছবে কি কিছুটা এদিকে চলে যাবে। তার মানে এই দুটো কেস থেকে একটা জিনিস বুঝতে পারছি, যদি এর কস কম্পোনেন্টটা এর থেকে বেশি হয়, মানে রিভারের ভেলোসিটি থেকে বেশি হয়, তাহলে রিভার চাইবে এদিকে ঠেলে নিয়ে যেতে, কস কম্পোনেন্ট চাইবে এদিকে ঠেলে নিয়ে যেতে, দুটোর মধ্যে যুদ্ধ হবে। আর যেহেতু এটা বলো, তাই রেজাল্টেন্টটা কিছুটা হলেও এদিকে টেনে নিয়ে আসবে। অ্যাজ এ রেজাল্ট কিছুটা দেখো সুইমারটা এদিকে সরে যাচ্ছে। আবার যখন এই কেসটা হচ্ছে, তখন এটা বড় এটা ছোট, এদের মধ্যে সেম যুদ্ধই হচ্ছে, এ চাইবে এদিকে ঠেলে নিয়ে যেতে, এ চাইবে এদিকে টেনে আনতে, কিন্তু যেহেতু এটা বড়, তাহলে রেজাল্টেন্ট এদিকেই কিছুটা আসবে। অ্যাজ এ রেজাল্ট সুইমারটা এদিকে না গিয়ে কিছুটা দেখো এদিকে ড্রিফট করে যাচ্ছে, তাই না?
এইবার দেখো কেস 3 তে যাচ্ছি। কেস 3 টা ভালো করে দেখো। ইফ VSR cos theta is equal to VRG হয়ে যায়, তাহলে গল্প কি হবে? দেখো এদিকে ঠেলে নিয়ে যেতে চাইছে, এদিকে টেনে আনতে চাইছে, দুটোই ইকুয়াল, তাহলে নেট কি হয়ে যাবে? ইয়েস, জিরো। আর যদি নেট জিরো হয়ে যায় তাহলে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস কোনো ভেলোসিটি থাকছে না, আর অনলি একটাই ভেলোসিটি থাকছে, কি? VSR sin থিটা, যেটা কোথা থেকে? এ থেকে বি এর দিকে, তাই না? তখন কি হবে? পার্সনটা একেবারে এ থেকে বি এর দিকে ইজিলি যেতে পারবে, বিকজ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস কোনো ভেলোসিটি নেই, তখন সোজাসুজি যে চলে যাবে। নেট ভেলোসিটি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস আর কিছু থাকলো? তাহলে হোয়াট ইজ দ্য কন্ডিশন? কোন কন্ডিশনে একটা পার্সন শর্টেস্ট পাথ দিয়ে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যেতে পারবে? দিস ইজ দ্য কন্ডিশন। ইয়েস, কখন সেটা পসিবল? ইয়েস, কন্ডিশন তাহলে কি দাঁড়ালো? VSR cos থিটা যখন VRG হবে। তার মানে যে কোনো অ্যাঙ্গেল নিলেই হবে না, অ্যাঙ্গেলটাও আমাদের এমন নিতে হবে যাতে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তবেই একমাত্র পার্সনটা এ থেকে বি এর দিকে যেতে পারবে থ্রু শর্টেস্ট পাথ, মানে স্ট্রেট লাইন। তার মানে আমি থিটা যদি এখান থেকে বের করতে যাই তাহলে কি আসবে? cos থিটা ইকুয়াল টু VRG ডিভাইডেড বাই VSR বলা যেতে পারে। ক্লিয়ার হলো? আশা করছি এইটুকু জায়গা তোমাদের কাছে এখন পুরোটাই ক্লিয়ার হয়ে গেল, তাই তো? এবার প্লিজ ভিডিওটা পজ করো আর এটা নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি তাহলে তোমরা পজ করে নোট ডাউন করে নিয়েছো। এবার দেখো সেই সেম জিনিসই আবার আমাদের এই কনসেপ্টের উপর থেকে কোয়েশ্চেন দেয়। কি জিজ্ঞাসা করে? বলে ওয়েট যদি ডি থেকে থাকে তাহলে এপার থেকে ওপারে যেতে কত টাইম লাগবে? সেটা যে কোনো তিনটে কেসের জন্যই সেমই হবে। কেন সেম হবে স্যার? আরে বাবা, এদিক থেকে এদিকে যখন যাচ্ছে তখন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ভেলোসিটির জন্য তো যাচ্ছে না, সেটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস যে ভেলোসিটি মানে এইটা, সে নিয়ে যাবে এখান থেকে এটা। তাহলে গল্প কি হবে? আমি ধরে নিচ্ছি টাইম লাগছে টি, তাহলে টি টাইমে কোন দিক থেকে কোন দিকে? এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে অ্যালং দ্য ওয়াই ডাইরেকশন যাচ্ছে। তো তার জন্য তো এক্স অ্যাক্সিসের যে ভেলোসিটি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস যে কোনো ভেলোসিটি থাক সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস কত ভেলোসিটি আছে, হুইচ ইজ ইন ইউনিফর্ম। সেটা কত? VSR sin থিটা, এর জন্যই তো এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি আবার সেই একই কেস, কি বলবো? আমরা বলবো SY is equals to VY into T। তাহলে এখান থেকে আমরা বলতে পারি T equal to SY ডিভাইডেড বাই VY। তার মানে এখান থেকে আমরা বলতে পারি T ইকুয়াল টু SY মানে কত? ইয়েস, D, আর VY মানে কত? দিস VSR sin থিটা। তাহলে এটাই হয়ে গেল যে রিভারটা থ্রু শর্টেস্ট ডিস্টেন্স যদি পার করতে হয় তাহলেও এই টাইম লাগবে, বা এই ধরনের যে কোনো কিছু অ্যাঙ্গেল করে যখন মুভ করছে থ্রু শর্টেস্ট ডিস্টেন্স যেতেও এই টাইম লাগবে, বা যদি এটা বেশি হয় এটা কম হয় তো এটা তো সেমই থাকছে। হ্যাঁ, এবার থিটার উপরে ডিপেন্ড করবে টাইমটা কি আসবে। থিটা এক এক রকম নেবে, সাইন থিটার ভ্যালু এক এক রকম আসবে, টাইম এক এক রকম আসবে, তাই না? ক্লিয়ার হলো? বোঝা গেল? এবার যদি বলে যে তোমাকে মিনিমাম টাইম দিতে হবে, তার মানে থিটা আমাকে এমন নিতে হবে যাতে মিনিমাম আসে, টাইমটা মিনিমাম আমার দরকার, তাই না? এবার দেখো যদি বলছে ইফ টি ইজ ইকুয়ালস টু টি মিনিমাম, আমি এটাকে টি মিন বলে লিখছি, মিনিমাম টাইম লাগবে। কারণ আবারও বোঝো যে থিটার উপরে তো ডিপেন্ড করবে, থিটা চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হবে, টাইম চেঞ্জ হবে, তাই তো? ডি তো সেমই আছে, আর ধরে নিচ্ছি VSR ও সেম। তুমি একজনই সুইমার, তার ম্যাক্সিমাম এটাই ও দিতে পারবে, তাহলে এটা নিয়েও ঝাঁপ দিয়েছে। এবার থিটা আলাদা আলাদা হলে সাইন থিটা আলাদা আলাদা হয়ে যাবে, সাইন থিটা আলাদা আলাদা হলে টাইম আলাদা আলাদা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, প্রতিটা কেসে তিনটে কেসেই ডিপেন্ড করবে VSR সাইন থিটা, মানে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস যে কম্পোনেন্ট আছে VSR এর তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু তাই বলে সববার যে ম্যাগনিটিউড সেম থাকবে তা তো না, ইট ডিপেন্ডস অন থিটা। আমি যদি ধরে নিই এটা আর এটা, মানে VSR আর ডি কনস্ট্যান্ট, তাও তো থিটার উপরে ডিপেন্ড করবে। তাহলে বলছি তার মানে থিটাটা চেঞ্জ করতে হবে। তাহলে টি কে যদি মিনিমাম হতে হয়, এটা কোথায় আছে? ডিনোমিনেটরে আছে, তাহলে সাইন থিটাকে কি হতে হবে? ম্যাক্সিমাম। এইটা ম্যাক্সিমাম হবে তবেই না এটা মিনিমাম হবে। এবার সাইন থিটাকে যদি ম্যাক্সিমাম হতে হয়, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? ইয়েস, 1, তাই না? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1। তাহলে সাইন থিটা
ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত আসছে? ইয়েস, 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি মানে কি? থিটা বাড়াতে 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 এই হয়ে গেল। তার মানে ভিএসআর ঠিক যেমন আমাদের লেকচারের শুরুতে যেটা আমরা কেস নিয়েছিলাম, একদম শুরুতে, যে এদিক থেকে এদিকেই সুইমার সাঁতার কাটা শুরু করছে, তখন জল ওকে ঠেলে, রিভারের কারেন্ট ওকে ঠেলে নিয়ে এদিকে নিয়ে দাঁড় করাচ্ছে, সেই যে কেসটা, সেটা মনে করো, ঠিক সেই কেসেই টাইম মিনিমাম লাগবে। ক্লিয়ার? তাহলে টাইম কখন মিনিমাম লাগবে? যখন থিটা 90 ডিগ্রি হবে, মানে এ থেকে বি এর ডাইরেকশনে সুইমার সুইম করা স্টার্ট করবে, তখনই একমাত্র টাইম মিনিমাম লাগবে। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল তাহলে? এটুকু তাহলে একটু নোট ডাউন করে নাও। ওকে, তাহলে আশা করছি পুরো রিভারবোর্ড প্রবলেমের কনসেপ্টস গুলো আমরা দেখেছি, শিখেছি, আর ভিডিওটা পজ করে নোট ডাউন করে নিয়েছি, তাই তো? ওকে, যদি আমরা পুরোটা শিখে থাকি তাহলে চলো একটা কোয়েশ্চেন করা যাক রিভারবোর্ড প্রবলেমের উপরে। দেখো কি বলছে। The stream of a river is flowing with a speed of 2 km per hour. A swimmer can swim at a speed of 4 km per hour. What should be the direction of the swimmer with respect to the flow of the river to cross the river straight? কথাটার মানে কি বলে দিয়েছে? রিভারের ফ্লো হচ্ছে, রিভার কারেন্টের ভেলোসিটি বলে দিয়েছে 2 km per hour। একটা সুইমারকে বলছে স্ট্রেট, মানে ইয়েস, শর্টেস্ট পাথ, এদিক থেকে এদিকে যেতে হলে কি করতে হবে? সামথিং কিছু থিটা অ্যাঙ্গেল করে এদিকে জাম্প করতে হবে, তাই তো? এদিকে সুইম করা স্টার্ট করতে হবে, সেটা কত ভেলোসিটি নিয়ে বলে দিয়েছে 4 km per hour। এবার অলরেডি আমরা জেনেছি যে একটাই কন্ডিশন আছে, একটা কন্ডিশন, যেই কন্ডিশনে সুইমারটা এ থেকে বি তে স্ট্রেট লাইনে যেতে পারবে। কি? ইয়েস, আমরা অলরেডি শিখেছি ভিএসআর cos থিটা মাস্ট বি ইকুয়াল টু ভিআরজি, তবেই একমাত্র পসিবল। তাহলে সেখান থেকে আমরা এটা বলতে পারি cos থিটা ইকুয়াল টু ভিআরজি ডিভাইডেড বাই ভিএসআর। তাহলে এখান থেকে বলা যায় cos থিটা ইকুয়াল টু ভিআরজি কত 2, ভিএসআর মানে কত 4, 2 2s are 4, তার মানে cos থিটা ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রির ভ্যালু হাফ? ইয়েস, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, তাই তো? তাহলে আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, তাই তো? therefore থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ক্লিয়ার এইটুকু? এবার বলবে এখানেই অ্যান্সার আমাদের বেরিয়ে গেল, কিন্তু আমি বলবো দিস অ্যান্সার ইজ রং। ইয়েস, এই অ্যান্সারটা ঠিক না। কারণ কারণ এখানে বলে দিয়েছে, দেখো, দ্য ডাইরেকশন অফ সুইমার উইথ রেসপেক্ট টু দ্য ফ্লো অফ দ্য রিভার। তার মানে আমাকে এই থিটাটা বের করতে বলেনি, রিভার কোন দিকে ফ্লো করছে, এইদিকে, তাহলে আমার এই থিটাটা বের করতে হবে। বলছে উইথ রেসপেক্ট টু ফ্লো অফ রিভারের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল করতে হবে। তাহলে এইটা অলরেডি শিখে এসেছি, কত? 60 ডিগ্রি বের করলাম। নাও পুরোটা কত? এই পুরোটা কত? 180 ডিগ্রি। এই পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে? ইয়েস, 180 মাইনাস 60, তার মানে 120 ডিগ্রি। তার মানে এই পার্সনটাকে কত অ্যাঙ্গেল করে সুইম করতে হবে উইথ রেসপেক্ট টু দ্য ফ্লো অফ রিভার? ইয়েস, 120 ডিগ্রি, নট 60 ডিগ্রি। ক্লিয়ার হলো? তাহলে আশা করি এই প্রবলেমটা থ্রুতেও আমরা আমাদের করে আসা কনসেপ্টস গুলোকে অবশ্যই ঝালিয়ে নিলাম, প্লাস একটা নতুন কনসেপ্টটা বুঝতে পারলাম যে এইভাবেও ঘুরিয়ে প্রবলেম আমাদের আসতে পারে। আশা করছি পুরো প্রবলেমটা আমরা ভালো করে বুঝলাম। ভিডিওটা পজ করে অবশ্যই নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারলে। আমরা যা যা কনসেপ্ট শিখেছি সেটা তো শিখলামই, তার সাথে একটা নতুন ব্যাপারও বুঝলাম যে কোয়েশ্চেনটা কি করে ঘুরিয়ে দিতে পারে, এটা বুঝলাম। প্রতিটা ওয়ার্ডকে আমাদের কি করতে হবে? কেয়ারফুলি পড়তে হবে, তাই না? তাহলে এরকম আরো কোয়েশ্চেন পেয়ে যাবে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে গেলেই, সেখানে লিংক দেওয়া আছে। সেই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তোমরা রিভারবোর্ড প্রবলেমের উপরে আরো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করো, যাতে কনসেপ্টটার উপরে তোমাদের গ্রিপ চলে আসে। আর হ্যাঁ, যদি এই পুরো ভিডিওটা, পুরো কনসেপ্টস গুলো যেভাবে আমরা বুঝলাম, সেটা যদি তোমার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যত পারো ছড়িয়ে দাও, যাতে এরকম আরো মজাদার কনসেপ্ট নিয়ে অতি সহজে উইংস অফ ফিজিক্স তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ।